নমস্কার। অ্যাস্ট্রোপিট থেকে আমি বলছি অনেক জাতক জাতিকার জন্ম তারিখ, জন্ম সময় পাওয়া যায় না। জন্ম মাসটা হয়তো মা বাবারা মনে রাখেন, তাই আমরা জন্ম বা মাস ধরে একটা স্থূল বিচার করে থাকি। তেমনি আমি আপনাদের যার বৈশাখ মাসে জন্ম তার সম্বন্ধে বলছি। বৈশাখ মাসে জন্ম হলে জাতক শুভ লক্ষণযুক্ত, পুণ্যবান, গুণবান, বলবান ব্রাহ্মণ এবং দেবতার ভক্তি সম্পন্ন, বহু বন্ধু বান্ধব যুক্ত, দীর্ঘায়ু ও সুখী হয়। জাতকের বৈশিষ্ট্য হল সে হয় খুব তেজস্বী ও স্বাধীন প্রকৃতির, নিজের উপর তার আস্থা খুব, সব বিষয়ে কৃতিত্ব করা ছাড়া তার পক্ষে কারো বশ্যতা স্বীকার করা সম্ভব নয়। যে কোনো রকম কাজেই সে হাত দিক না কেন, সব কাজে সে নেতৃত্ব করতে চায়। তার কারণ হলো এটা তার স্বভাব এবং নিজস্বতা। জাতক যদি ওইভাবে কাজ করতে পারে তাহলে সে খুশি হয় এবং নিজের অর্থ ক্ষমতার পরিচয় দিতে পারে। কিন্তু তা না হলে বা না পারলে, অন্যের মতো কাজ করলে সে সফল হয় না এবং পদে পদে বাধা পায়। তার নিজের চিন্তার স্রোত থেকেই সে নিত্য নতুন কর্মপদ্ধতি আবিষ্কার করে। নিজের বুদ্ধি মতো লোক খাটিয়ে কাজ করলে সে সফল হবে, আরাম পাবে, সার্থকতা আসবে। নিত্য নতুন কর্মপ্রণালী উদ্বুদ্ধ হবে তার মস্তিষ্ক থেকে এবং তা বিচক্ষণ লোক দ্বারা কর্মক্ষেত্রে রূপায়িত করাই হবে তার প্রকৃতিগত রুচি। এইভাবে কাজ করলেই তার দ্বারা জীবনে উন্নতি করা সম্ভবপর হবে। এটি হবে যুক্তিযুক্ত। সে নিজ হাতে কাজ করতে গেলে তেমন সুবিধা করে উঠতে পারবে না, কেননা কার্য পরিচালনা করা ছাড়া নিজ হাতে কাজ করা তার সহজাত ধর্ম নয়। তার প্রকৃতি ধারাবাহিক কোনো নিয়মের বশবর্তী হয়ে থাকতে চাইবে না, তাতে শান্তিও পাবে না। তার মন চাইবে সর্বদাই ক্রমোন্নতি ও সংস্কার। সব বিষয়ে পুরাতন প্রথা বাদ দিয়ে নূতন প্রণালীতে কার্য পরিচালনা করা, এতেই তার শান্তি। অর্থাৎ সব সময় কাজের চিন্তা ও কাজেই তার আনন্দ। কোনো স্থানে বেশি সময় স্থির হয়ে থাকা সম্ভব নয় বা এক জাতীয় চিন্তায় অনেক দিন মগ্ন থাকাও সম্ভব নয়, কারণ জাতক উগ্র মেজাজের, কাজেই তার স্বভাব চঞ্চল হওয়াই স্বাভাবিক। কাজ করে আনন্দ উপভোগ করা ভিন্ন, অন্যরূপে শান্তি লাভ করা প্রিয় হবে না। অদম্য উৎসাহ ও স্বাধীন ভাবের জন্যে
সময় সময় খেয়ালের বশবর্তী হয়ে কোনো কাজ করে ফেলা জাতকের পক্ষে অসম্ভব নয়। এতে লোকে যাই বলুক, তার পক্ষে তা গ্রাহ্যজনক হবে না। মোটের উপর জাতককে তেজস্বী, অভিমানী, কর্মপটু, উদ্যোগী, উৎসাহী, উচিত বক্তা, প্রাণবন্ত, উচ্চাকাঙ্ক্ষা সম্পন্ন বললে ভুল বলা হবে না। জাতক সব বিষয়ে বড় বলে মনে করবে। প্রকৃতির ভাব, তাই তার পক্ষে তিলকে তাল হওয়ার ভুলও হওয়া অসম্ভব নয়। অপরে যা অতি তুচ্ছ মনে করে, জাতক হয়তো তাও ভীষণ ব্যাপার বলে মনে করতে পারে। এসব কারণে মনে হয় কারো সামান্য ত্রুটিতেই দুর্বাক্য বলা জাতকের পক্ষে মোটেই অসম্ভব নয়। পর মুহূর্তে আবার তার জন্যে সে অনুতাপিত হবে। কাম কার্যে, কাজকর্মে অপরকে ছাড়া নিজের যোগ্যতাকেই সে ভালোবাসবে। তারই ফলে নিজ সামর্থ্যের অতীত কর্মে প্রবৃত্ত ও ভ্রান্তিপ্রবণ হয়ে বসতে পারে। তা তার পক্ষে মোটেই অসম্ভব নয়। কর্মসম্পন্ন না হলে তার জন্য অনুতপ্ত হতে হবে। কাজেই এইসব ত্রুটি যাতে স্পর্শ করতে না পারে, তৎপ্রতিভূত সতত সজাগ দৃষ্টি রাখতে হবে। জাতক সর্বদাই মস্তিষ্ক পরিচালনা করবে উঁচু কাজের চিন্তায়। তার মন চাইবে সর্বদাই ক্রমোন্নতি ও সর্বত্র সকল কাজে সকলের উপরে থাকতে ও সবকিছুই নিজে বুঝে নিতে। কেউ তাকে ছাড়িয়ে ওপরে যাবে বা সে মোটে সেটা পছন্দ করবে না। লোকের সঙ্গে বেশি মেলামেশা করাও তার পছন্দ হয় না। কারো কোনো রূপ সমালোচনারও রুচিকর হবে না এবং সুযুক্তি ও প্রত্যক্ষ প্রমাণ ভিন্ন কেউ জাতককে নিজ মতে আনতে সমর্থন হবে না। সব বিষয়ে উন্নতির লক্ষণ দেখা গেল সংসার ক্ষেত্রে শান্তির সম্ভাবনা বিশেষ কম। জাতক সকলকেই প্রীতির চক্ষে দেখবে, তথাপি পরিবার বর্গ খুব সুনজরে তার প্রতি চাইবে না। তার জন্য কিছুটা মানসিক শান্তির অভাব ঘটতে পারে। নানারূপে বিচিত্র ঘটনা ও উন্নতি অবনতির মধ্য দিয়ে জীবন অতিবাহিত হবে। এনে অবনীত অপেক্ষা উন্নতির আশাই বহুল পরিমাণে আশা করা যেতে পারে। জাতক যে ভাগ্যবান, এতে সন্দেহের অবকাশ নেই। উন্নতি বিষয়ে অনেক সুযোগ সুবিধে সে পাবে, কিন্তু সর্বদাই সতর্ক থাকতে হবে যাতে নিজ ত্রুটিতে ওই সকল সুযোগ নষ্ট না হয়। বয়স অনুযায়ী কখনো কখনো পরিবর্তন দেখা দিতে পারে, তা তো অধীর হবার কোনো কারণ নেই। ওটা হবে মাত্র গ্রহ বিশেষের শুভ বা অশুভ দৃষ্টিতে। নির্দিষ্ট কাল অন্তে স্বভাব পরিবর্তন হবে। জাতক ব্যবসা বাণিজ্য পরিচালনায় পটু হবে। যে সব কারবারের সঙ্গে সঙ্গে যথেষ্ট লাভ সহ মূলধন ফিরে আসে, এইরূপ বাণিজ্যে তার প্রিয় হবে এবং
তাতেই বেশ যোগ্যতার পরিচয় দিতে পারবে। ছোট বা বড় যে কোনো কাজই তার রুচিসম্মত হবে, সে করে তাই করবে। চাকরি সে করবে না, কারণ একভাবে এক ধরনের কাজ সে কখনই পছন্দ করবে না। তার রুচি হলো নিত্য নতুন, সর্বদাই তার লক্ষ্য থাকবে অভিনব কিছু আবিষ্কার ও নূতন উপায়ে বহুল পরিমাণে অর্থ প্রাপ্তির। এটা হলো জন্ম মাসের ফল। দেখা যায় যে অধিকাংশ বড় বড় ব্যবসায়ীর এই বৈশাখ মাসে জন্ম। শ্রাবণ আশ্বিন মাস ভিন্ন অন্য মাসে জন্ম এইরূপ সুলক্ষণা কন্যা এবং যার জন্ম মাস নিজ রাশির বিরুদ্ধে নয়, তাকে বিবাহ করা সুখ ও শান্তির অনুকূল হবে। কন্যার পক্ষে বিবাহ করা উচিত শ্রাবণ আশ্বিন মাঘ মাসে যার জন্ম নয়। এই রূপ পাত্র এবং মেষ সিংহ ধনু রাশিতে জাত ও স্বাস্থ্যবান সুলক্ষণাযুক্ত পুরুষকে অন্যথায় সংসার জীবন দুঃখময় হতে পারে। শুক্র বা কৃষ্ণপক্ষে তৃতীয় বা দশমীতে যার জন্ম আর ভাদ্র কার্তিক পৌষ জাত ব্যক্তির সঙ্গে জাতকের ঘনিষ্ঠ বন্ধু হবে। চলাফেরা খুব সাবধানে করতে হবে, কারণ মুখ ও মাথায় আগুন এবং থাকবে, রেগে গেলে সাংঘাতিক এবং মাথায় কোনো আঘাত পাওয়ার সম্ভাবনাও রয়েছে। রেল লাইন বা অস্ত্রোপবিটিতে চোট লেগে খুব কষ্ট পেতে পারে। এই সময় খুব সতর্ক হয়ে চলতে হবে। বায়ুর প্রবল্যে মাথা প্রায় সময় গরম থাকবে, তারই ফলে অনিদ্রা, মাথা ব্যথা, চোখ কানা, মাথায় রক্তটা এবং মুখে ব্রণ, নাকে ক্ষত প্রভৃতি রোগের সময় হতে পারে। যথাসময় সুপথ্য গ্রহণ, সুনিদ্রা স্বাস্থ্যে সহায়ক হবে। দুশ্চিন্তা পরিত্যাগ করে সতর্ক থাকার চেষ্টা করতে হবে। কোন রং সুখপ্রদ তার নির্ণয় হয় তিথি থেকে, তবে অসুখ বিসুখে বেগুনি বা নীলবর্ণ খুবই হিতকর, কিন্তু চাঁপা, গোলাপি, গেরুয়া, কমলা, সিঁদুর লাল এই সবই জাতকের অনুকূল ও ভাগ্যদায়ক জিনিস। সাধারণত লাল পাথর, লাল পান্না চুনি ব্যবহার ও বিদ্যাধারক ভগ্ন শাস্ত্রকে রক্তমুখী নীলা বা নীলা ধারণের কর্তব্য। তবে হ্যাঁ, একটি ভালো জ্যোতিষকে নিশ্চয়ই একবার দেখিয়ে নেবেন। নমস্কার।